আমরা কি না জেনে নিজেদের লিভার ধ্বংস করছি? আমার আপনার শরীর ম্যাচ করছে, একটা নাভা খেয়ে নেই, একটু জ্বর লাগছে, একটা এক্সটেন্ট খেয়ে নেই। এই যে কথায় কথায় প্যারাসিটামল খাওয়া, আপনি কি জানেন আপনার ওজনের জন্য আপনি আপনার এই ডোজটা সঠিক কিনা, বা আপনি যে ট্যাবলেটটি খাচ্ছেন সেটি আদৌ জ্বরের জন্য বানানো? ভুল ব্যবহারের কারণে উপকারের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে না তো? আজকের ভিডিওতে আমরা প্যারাসিটামল নিয়ে এমন কিছু তথ্য জানাবো যা আপনার এবং আপনার পরিবারের জীবন বাঁচাতে পারে। আমরা এখন জানবো ওজন ও সঠিক ডোজ সম্পর্কে। প্যারাসিটামল একটি ওভার দ্য কাউন্টার ওটিসি ড্রাগ, অর্থাৎ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই কেনা যায়। কিন্তু এর মানে এই নয় যে এটি মুড়ি বা বকরির মতো খাওয়া যাবে। মানে যে আমরা ঝালমুড়ি খাই না, বা মুড়ি মেখে খেয়ে নিই না, এরকম খাওয়া যাবে না। অনেকে 40 থেকে 50 কেজি ওজন নিয়ে 1000 মিলিগ্রামের ট্যাবলেট বা নাফা 1 খেয়ে ফেলেছেন। কিন্তু নিয়ম হলো প্রতি কেজির জন্য 10 থেকে 15 মিলিগ্রাম, অর্থাৎ আপনার ওজন যদি 50 কেজি হয় তবে আপনার জন্য 500 থেকে 750 মিলিগ্রামই যথেষ্ট। দিনে 4000 মিলিগ্রামের বেশি প্যারাসিটামল যে কোনো সুস্থ মানুষের লিভার নষ্ট করার জন্য যথেষ্ট। আমরা এখন জানবো কোন প্যারাসিটামল কিসের জন্য। বাজারে এখন অনেক ধরনের প্যারাসিটামল পাওয়া যায়, সবগুলো কাজ কিন্তু এক নয়। প্যারাসিটামল এক্সটেন্ট এটি মূলত দীর্ঘস্থায়ী ব্যথার জন্য, যেমন বাতের ব্যথা বা পিঠের ব্যথা। এটি ধীরে ধীরে শরীরে মেশে, তাই হুট করে আসা জ্বর কমানোর জন্য এটি আইডিয়াল নয়। তারপর হচ্ছে প্যারাসিটামল র্যাপিড, যারা দ্রুত জ্বর কমাতে চান বা তীব্র ব্যথায় ভুগছেন তাদের জন্য এটি ভালো, কারণ এটি খুব দ্রুত রক্তে মিশে যায়। তবে সাবধান, লিভারের রোগীদের জন্য এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া একদমই সঠিক নয়। তারপর হচ্ছে প্যারাসিটামল এক্সট্রা, এতে ক্যাফেইন থাকে যা ব্যথা কমাতে সাহায্য করে। কিন্তু যারা কফি খেয়ে অভ্যস্ত নন, বিশেষ করে গ্রামীণ মায়েরা বা গ্রাম্য যে মায়েরা আছেন, এটি খেলে তাদের সারা রাত ঘুম হবে না, যা শরীরে অস্বস্তি বাড়াতে পারে। আমরা এখন জানবো সাপোজিটরি বনাম ট্যাবলেট। অনেকে ধারণা সাপোজিটরি দিলেই দ্রুত জ্বর কমে, আসলে উল্টো। গবেষণায় দেখা গেছে মুখে খাওয়ার ট্যাবলেট সাপোজিটরির চেয়ে দ্রুত কাজ করে। ট্যাবলেট 30 থেকে 60 মিনিটের মধ্যে কাজ শুরু করে, আর সাপোজিটরি রক্তে মিশতে 1 থেকে 2 ঘন্টা সময় নিতে পারে। তাহলে সাপোজিটরি কখন দেবেন? যখন রোগী বমি করছে, মুখে খেতে পারছে না, বা শিশু খুব বেশি কান্নাকাটি করছে। এছাড়া লিভারের উপর চাপ কিছুটা কমাতে অনেক সময় চিকিৎসকরা এটি সাজেস্ট করেন। আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে, আমি যখন চট্টগ্রাম মেডিকেল কলেজে একটি রিসার্চ গ্রুপের সাথে কাজ করছিলাম, সেখানেও দেখা গেছে সাধারণ প্যারাসিটামলে জ্বরের জন্য সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। তাই অহেতুক দামি বা হাই ডোজের ওষুধের পেছনে না ছুটে সঠিক ডোজটি চেনা খুব জরুরি। প্রিয় দর্শক, মনে রাখবেন, ঔষধ আপনার জীবন বাঁচাতে পারে যদি তা সঠিক মাত্রায় ব্যবহার করা হয়। আজকের পর থেকে প্যারাসিটামল খাওয়ার আগে অবশ্যই আপনার ওজন এবং সেটি কোন ধরনের ট্যাবলেট তা দেখে নেবেন। ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কেউ ভুল ঔষধ খাওয়া থেকে বেঁচে যাবে। স্বাস্থ্য সচেতনতার পাশে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন।